গাইডেড মিডিয়া এমন একটা মিডিয়া যেখানে ডেটা পরিবহনের মাধ্যম হিসাবে যখন আমরা ডেটা একটা সিস্টেম থেকে বা একটা নেটওয়ার্ক সিস্টেম থেকে একটা নেটওয়ার্ক সিস্টেমে পাঠাচ্ছি, সেখানে ওয়্যার বা কেবলের দ্বারা সেই ডেটা নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে ম্যানিপুলেশন হয়ে থাকে, অর্থাৎ কেবলের মাধ্যমে। এবং সেই ডেটা ফ্লো যখন হচ্ছে তার যে নিয়ন্ত্রণ, তার যে কন্ট্রোল বা তার যে মাধ্যম, সেটাকেই আমরা বলবো গাইডেড মিডিয়া। এই গাইডেড মিডিয়ার টাইপস আছে, আমরা হয়তো আলোচনা করেছি। এই গাইডেড মিডিয়ার টাইপস কি কি হতে পারে। গাইডেড মিডিয়ার টাইপস বলতে গাইডেড মিডিয়া যে পরিবহনের মাধ্যম আমরা পেয়েছি সেই মাধ্যমগুলো কি কি, বা যে কেবলের মাধ্যমে আমরা পেয়েছি সেই কেবলগুলো কি কি। এক নম্বর, গাইডেড মিডিয়ার ক্ষেত্রে আমরা এরকম একটা কেবল পেয়েছি যেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল। আর কি পেয়েছি? কোএক্সেল কেবল। কোএক্সেল কেবল, কোএক্সেল কেবল। এই কোএক্সেল কেবল 2 নম্বর। 3 নম্বর কি পেয়েছি আমরা? ফাইবার অপটিক। ফাইবার অপটিক কেবল। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে সমস্ত আলোচনাগুলো পেয়েছি বা আমরা নেটওয়ার্ক সিস্টেম পড়তে এসে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে ডেটা হচ্ছে একটা মেন জিনিস, অর্থাৎ তথ্য। কারণ তথ্যের ব্যাপারগুলো তো আছে, তথ্য আমরা পেয়েছি, সেখানে তথ্যের টাইপস পেয়েছি, অর্থাৎ ডেটা টাইপস পেয়েছি, যেখানে টেক্সট ডেটা, অডিও ডেটা, ভিডিও ডেটা, অ্যালফাবেটিক ডেটা, আলফানিউমেরিক ডেটা। তো সেই ডেটাগুলোকে আমরা যখন নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে পাঠাচ্ছি, সেই নেটওয়ার্ক সিস্টেমের ডেটা ট্রান্সমিশন একটা হচ্ছে যে মাধ্যম হিসেবে বেছে নিয়েছি। আর ডেটার ম্যানিপুলেশন, তথ্যের আদান প্রদান নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে। তাহলে নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে তথ্যের আদান প্রদানের মধ্যে আমরা দুটো মিডিয়া পেয়েছি, গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া। সেই গাইডেড মিডিয়ার মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে কেবলটা পেয়েছি সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। 2 নম্বর হচ্ছে কোএক্সেল কেবল। 3 নম্বর হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো টুইস্টেড পেয়ার কেবল আমরা দেখেছি, বা আমরা যখন কাজ করব তখন টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আমরা কাজ করব। টুইস্ট করা থাকে, অর্থাৎ তারগুলো যখন একে অপরের সঙ্গে পেঁচানো থাকে এবং যে কেবলগুলো আমি বলতে পারি 1 মিলিমিটার একটু পুরো হয়, মোটা হয় 1 মিলিমিটার, এবং যে ওয়্যারগুলো একে অপরের সঙ্গে পেঁচানো থাকে 1 মিলিমিটার। এবং এই যে গাইডেড মিডিয়ার এই যে ব্যাপারটা, একটা কথা বলে রাখি, গাইডেড মিডিয়া কিন্তু নির্দিষ্ট একটা জোনের মধ্যে হবে। কারণ যেহেতু ওয়্যারের মাধ্যমে আমরা কম্পিউটার সিস্টেম আর নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে কম্পিউটারগুলোকে কানেক্ট করছি, তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট জোন বা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে হবে, যেহেতু কেবলের জন্য। কারণ কেবলের জন্য আমরা বহুদূর বা সুদূর বা হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করতে পারবো না, তাই না? তো সেই জন্য আমরা গাইডেড মিডিয়ার টুইস্টেড পেয়ার কেবল, যেটা টুইস্টেড পেয়ার কেবলটা একে অপরের সঙ্গে পেঁচানো এবং যেটা কপারের, এবং আমি কি বললাম কতটা পুরো হবে এটা বা কতটা মোটা হবে, 1 মিলিমিটার। তো সেই জায়গা থেকে একটা জিনিস আমি বলে রাখি যে এই যে গাইডেড মিডিয়া এর স্পিডটা কত হতে পারে? 64 kbps। এর ডেটা স্পিড রেট 64 kbps, অর্থাৎ কিলোবিটস পার সেকেন্ড। আর সেটা যদি ল্যান্ড সিস্টেমের ক্ষেত্রে হয়ে থাকে, ল্যান্ড সিস্টেমের ক্ষেত্রে অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক সিস্টেমের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা কত হবে? ল্যান্ড সিস্টেমের ক্ষেত্রে 100 mbps। 100 mbps, 100 mbps। ওকে, তাহলে টুইস্টেড পেয়ার কেবল আমি বলেছি যেখানে 1 মিলিমিটার পুরু হবে এবং মোটা হবে। সাধারণত টুইস্টেড যে পেয়ার কেবল আছে, এখানে ডেটা রেট যখন ডেটাটাকে পাঠানো হয়, সেটা কিন্তু মিনিমাম স্পিড হচ্ছে 64 kbps, আর ল্যান্ড সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে